আইন শৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালতের একজন বিচারপতি। প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। প্লিজ এই প্রশ্ন আমাকে করবেন না। আপনারা ভাববেন না বিচার ব্যবস্থা নিয়েও আমাকে মন্তব্য করতে হবে। আমি আমার লক্ষণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? আপনাদেরও উচিত নয়। বিচারপতি গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন করাতেই রেগে বোম মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল। এই বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে, আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে শেষ বেলায় সাংবাদিকরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে প্রশ্ন করলে হঠাৎ করেই মেজাজ হারান মমতা। তিনি রেগে হাত জোর করে বলেন, প্লিজ এই প্রশ্ন আমাকে করবেন না। আপনারা ভাববেন না বিচার ব্যবস্থা নিয়েও আমাকে মন্তব্য করতে হবে। আমি আমার লক্ষণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? আপনাদেরও উচিত নয়। শোনাই আরও একবার কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আইন শৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালতের একজন বিচারপতি। প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। এরপর চেয়ার ছেড়ে উঠে যাওয়ার সময় একজন রাম মন্দির নিয়ে প্রশ্ন করলে আরও চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনার যেতে হলে আপনি যান না, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। শোনাবো এই বিষয়েও কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো তিনি আরও চটে যান এবং তিনি বলেন, আপনার যেতে হলে আপনি যান না। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। आप जाइए ना, आप जाइए ना, आपको जाने के लिए कोई मना नहीं किया। मैं पहले कह चुका, धर्म अपना अपना सबका, लेकिन फेस्टिवल सबका। यही हमारा ओपिनियन है। অন্যদিকে করোনা ভাইরাস নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে নতুন বছরের প্রথম সাংবাদিক বৈঠকে করোনার নতুন উপপ্রজাতি JN.1 কারণে সংক্রমণ মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপের কথাও তিনি বলেছেন করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। বেসরকারি হাসপাতালগুলিতে ICCU জীবাণুমুক্ত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ নিয়ে তিনি বলছেন, যতটা পারবেন সাবধানে থাকুন। বেসরকারি নার্সিংহোমের ICCU থেকে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। গতকালও একজন মারা গিয়েছেন, তার কোমরবিডিটি ছিল। ভয় পাবার কোনো কারণ নেই, যেহেতু এটা বাড়ছে আমেরিকা, স্পেনে, এখানে কেরলেও হচ্ছে, তাই সাবধানতা নেওয়া অত্যন্ত জরুরি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালতের একজন বিচারপতি। প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালতের একজন বিচারপতি। প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। বৃহস্পতিবার বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল। এই বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে, আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়ে নানা বিষয় নিয়ে তিনি সেই বৈঠকে আলোচনা করেছেন। আর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে প্রশ্ন করলে হঠাৎ করেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন তিনি লক্ষণ রেখাটা জানেন এবং তাকে যেন এই বিষয়ে জিজ্ঞেস করা না হয়। এরপর চেয়ার ছেড়ে উঠে যাবার সময় একজন রাম মন্দির নিয়ে প্রশ্ন করলে আরও চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনার যেতে হলে আপনি যান না, ধর্ম যার যার, উৎসব সবার। শুনুন কি বললেন এই বিষয়ে। आप जाइए ना, आप जाइए ना, आपको जाने के लिए कोई मना नहीं किया। मैं पहले कह चुका, धर्म अपना अपना सबका, लेकिन फेस्टिवल सबका। यही हमारा ओपिनियन है। आप जाइए ना, आप जाइए ना, आपको जाने के लिए कोई मना नहीं किया। मैं पहले कह चुका, धर्म
अपना अपना सबका, लेकिन फेस्टिवल सबका, यही हमारा ओपिनियन है। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।